কোটা নিয়ে সব দিক বিবেচনা করেই আদালত চূড়ান্ত রায় দিয়েছে। এরপরও শিক্ষার্থীদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা কোটা আন্দোলনে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে কোটা আন্দোলনের মতোই গণতন্ত্র আর ভোটের জন্যও শিক্ষার্থীদের লড়াই করতে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত ইমরুল কায়েসার রিপোর্টে। কোটা বিরোধী শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক লিখিত বিবৃতিতে জানান, তরুণ যুব সমাজ ও শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতা বিরোধী একটি চক্র সক্রিয় হয়েছে। তারা যে কোনো আন্দোলনের ফায়দা লুটতে চায়। কোটা আন্দোলনের উপর ভর করে তারা অপচেষ্টার পায়তারা করছে। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, কোটা নিয়ে আদালত চূড়ান্ত রায় দিয়েছে। এরপরও শিক্ষার্থীদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। এ সময় জনদুর্ভোগের কর্মসূচি বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার আহ্বান জানান ওবায়দুল কাদের। এদিকে কোটা আন্দোলনে স্বাধীনতার বিরোধিতাকারীদের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন আইনমন্ত্রী আনিসুল হক। যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলো এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এক আলোচনা সভায় বলেন, মেধাবীদের সুযোগ না দিয়ে দলীয় লোক দিয়ে দেশ চালানোয় দেশ ডুবতে বসেছে। কোটার জন্য যেমন লড়াই করছে, গণতন্ত্র ও ভোটের জন্য শিক্ষার্থীদের লড়াই করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মেধা যদি ধ্বংস করতে চায়, তাহলে তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। ইমরুল কায়েস, RTV।